সরবরাহ ব্যবস্থার অদৃশ্য খরচ মূল্যস্ফীতি বাড়াচ্ছে, যদিও এটি নিছক চাঁদাবাজি নয়, বরং আড়ত কেন্দ্রিক অনেক প্রভাব কাজ করছে বাজারে। এমনই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সেমিনারে যোগ দেন তিনি। জানান, কয়েকটি নিত্যপণ্যের সাপ্লাই চেইনে নজরদারি বাড়িয়েছে সরকার। অদ্ভুত বাজার ব্যবস্থায় দিন চলছে বাংলাদেশে। এখানে মূল্যস্ফীতির হিসাব শুধুই কাগজে কলমে, পণ্যের দাম মূলত বাড়ে কমে ব্যবসায়ীদের সিদ্ধান্তে। তাই অনেক খাবারের দর বিশ্ববাজারে কমলেও দেশে খরচ কমে না। পথে ঘাটে চাঁদাবাজি এখনও নিত্যদিনের ঘটনা। সবজি ও মাছ ঘিরে এসব বিতর্ক সবচেয়ে বেশি। সাপ্লাই চেইনে শৃঙ্খলা ফেরাতে করণীয় কি তা বিশ্লেষণে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে সিপিডি। গবেষকের দাবি, 10টি মূল পণ্যের 6টির খুচরা দামই আড়ত থেকে নিয়ন্ত্রণ হয়। চাল, ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ ও বেগুনের দাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি। অন্যদিকে ডিম, মুরগি, গরুর মাংস ও রুই মাছের দর বাড়ে ধীর গতিতে। পেঁয়াজের ক্ষেত্রে যারা আরবান আড়তদার আছেন তারা বড় মার্কেট অ্যাক্টর, কারণ তাদের কাছ থেকে সবচেয়ে বেশি রিটেলাররা সোর্স করেন। আলুর ক্ষেত্রে আমরা আরবান আড়তদাররা তাদের কাছ থেকে সবচেয়ে বেশি সোর্স করেন। তারপর যে কাঁচামরিচ রয়েছেন সেখানেও কিন্তু আমরা যদি আইডেন্টিফাই করি কারা সবচেয়ে বড় অ্যাক্টর, সেটাও কিন্তু আরবান আড়তদাররা। এ সময় কৃষি অর্থনীতিবিদরা বলেন, কোন পণ্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তার সঠিক তথ্য নেই কৃষকের হাতে। 3 বিঘা 5 বিঘা করে তার স্কেল আপ অপারেশনটাকে সে বড় বানাচ্ছে, আর যখনই স্কেল আপ অপারেশনটা বড় হচ্ছে তখন এই কস্ট অফ প্রোডাকশন এবং ইনভেস্টমেন্টের তার ইকোনমিক্সটাকে ডিফারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়ান অপশন, ওইখানে এক্সপ্যান্ড করা যেতে পারে। ফুড গ্রেইন প্রোডাকশন প্রায় 5 কোটি টন এর মতো, তার 10% হলো অন্তত 50 লাখ টন গোদামে মজুদ রাখার মতো সুযোগ সৃষ্টি করা দরকার, তো সেটা হচ্ছে না। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে যেখানে জিডিপির 10% লজিস্টিক ব্যয় হিসেবে বিবেচিত হয়, বাংলাদেশে এই খরচ প্রায় 16%। এটি কমানোর বিকল্প নেই। কেউ একজন বলেছেন চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই। আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। কৃষিকে আরো বেশি রাষ্ট্রীয় সহায়তা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় আনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। পারচেজিং পাওয়ারটাকে ইরোড করে ফেলে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।